ভাইয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা না? চলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানে কোন টাইপের প্রশ্ন আসে এই বিষয়ে তোমাকে একটা কমপ্লিটলি গাইডলাইন দেই। দেখো এখানে আমি একটা প্রশ্ন রাখছি, বাংলাদেশের কোন জেলার পাট ৬১তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই প্রশ্নটা পড়ার মাধ্যমেই আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের প্রশ্ন আসে সেটা আমরা বিবেচনা করতে পারবো। দেখো একটু খেয়াল করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিকেতে প্রশ্ন আসে হচ্ছে টোটাল কতটি? জিকেতে টোটাল প্রশ্ন আসে হচ্ছে ৩০টি। জিকে লিখলাম আমরা ৩০টি, ৩০টার জন্য মার্ক থাকে কত? ৩০ মার্ক থাকে, তাই না? তো এই যে ৩০টা প্রশ্ন আসে, এখন তোমাকে তো আগে জানতে হবে যে ৩০টা প্রশ্ন যে আসে কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, কিংবা কোন টাইপের কোন ধরনের প্রশ্নগুলো আসে। সেই হিসাবে আমরা এখানের এই প্রশ্নটা যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারি এই প্রশ্নটা কিন্তু বেসিক না। বেসিক কি? সংবিধান নিয়ে প্রশ্ন আসলে, মুক্তিযোদ্ধা নিয়ে প্রশ্ন আসলে এগুলো বেসিক। বাট এই প্রশ্নটা কিন্তু বেসিক না, এটা একটা সাম্প্রতিকের প্রশ্ন, অর্থাৎ চলমান ঘটনা। চলমান ঘটনা কি হইতে পারে? ধরো প্রধানমন্ত্রী গতকালকে কোন দেশে সফরে গেছে, ডোনাল্ড ট্রাম্প কোথায় কি বলছে, এগুলাকে বলে চলমান ঘটনা বা সাম্প্রতিক, এগুলো তোমরা জানো। সো আমরা বলতে পারি যে এই 30টা প্রশ্ন আসে, 30টার মধ্যে দুইটা পার্ট, একটা বেসিক থাকবে আর সাম্প্রতিকও থাকবে। তাহলে বেসিক কয়টা থাকবে আর সাম্প্রতিক কয়টা থাকবে? দেখো বেসিক থেকে মূলত 20টার মতো প্রশ্ন থাকে, আর সাম্প্রতিক থেকে হচ্ছে 10টার মতো প্রশ্ন থাকে। এই 10টার মাঝে মাঝে আরও বেশি হয়, 11টা 12টা ইভেন 13টা প্রশ্নও কিন্তু সাম্প্রতিক থেকে আসছে। সো তুমি যখন সাধারণ জ্ঞান পড়বা, শুধু সাধারণ জ্ঞানের একটা বই পড়লেই তোমাকে হবে না, এর পাশাপাশি চলমান ঘটনাগুলোও কিন্তু পড়তে হবে। সো এই প্রশ্নটা আমরা একটু সলভ করি যে বাংলাদেশের কোন জেলার পাট ৬১তম জিআই পণ্য। আমরা জানি কি এটাকে বলে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, মানে হচ্ছে ভৌগোলিক নির্দেশক পণ্য। মানে ওই জায়গাটার নাম আমরা যদি মনে করি তাহলে আমরা আগে বলবো ওই জায়গার কোন ফেমাস পণ্য কি আছে সেটা। তাহলে এই পাট আসলে কোন জেলার, ঠিক আছে, পাট আসলে কোন জেলার ফেমাস পণ্য? তাহলে আমরা এখানে কি আছে, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর নাকি রাজবাড়ী? তোমরা যারা একটু মোটামুটি ধারণা আছে, দক্ষিণবঙ্গের দিকে গেছো, তারা জানো এই ফরিদপুর অঞ্চলটায়, মাদারীপুর ফরিদপুরে কিন্তু হিউজ পাট চাষ করে ওই জায়গাটায়। এটা কিন্তু অন্যান্য জায়গায় খুব কম, এটা মূলত এই ফরিদপুরই বেশি। তার মানে এটার উত্তর হচ্ছে কি ফরিদপুর। এর পাশাপাশি আমরা জানি ময়মনসিংহের দিকে অনেক মাছ, ধান এগুলা চাষ করে। রংপুর আমরা জানি আখ ঠাক চাষ করে, আম চাষ করে। এরপর রাজবাড়ির এই দিকটা তো এই মোটামুটি ফরিদপুরের পাশাপাশি অঞ্চলই। তার মানে আমরা এভাবে যদি একটু পড়ি, আগে একটু প্রশ্ন দেখে দেখে বুঝি যে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, তাহলে কিন্তু ভর্তি পরীক্ষায় তুমি অনেকের থেকে আগায় থাকবে।